الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই 2026 সালের জুন মাসের 26 তারিখে এবং মুহররম মাসের 1 তারিখে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত করলেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির ইশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা মসজিদে আছি, নামাজের আগ মুহূর্তে যারা আসবে, সবার জীবনের একটা উদ্দেশ্য যে আমরা জান্নাত চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিক, সকালে বলেন আমিন। জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। তো জান্নাত পেতে হলে আর জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে গেলে, জাহান্নামের দরজা বন্ধ করতে গেলে, জান্নাতের দরজা খুলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে অপশন দিয়েছেন যে তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। আমরা কি ইত্তেবা করি? আমরা যে দেশে বাস করি এই দেশটার নাম হলো বাংলাদেশ। 1757 সনের পলাশির আম্রকাননের নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই উপমহাদেশে ইংরেজ আসে। 1947 সন পর্যন্ত 190 বছর ধুমধামের সহিত ইংরেজ শাসন করে। এরপর 47-এর পর থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন দিয়ে, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যর্থন, বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ 1971 সনের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন মানচিত্র, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ নামক একটা দেশ পাই। তো বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। 71 সনে স্বাধীন হলে তো 25 বছর হয়ে গেছে কি না? 25 বছর হয়ে গেছে স্বাধীন। 55 বছর 25 না 55 বছর হয়ে গেছে অলরেডি। তো 55 বছর, এই 55 বছরের ভিতরে আমরা কতটুকু অনুকরণ করতে পেরেছি রাসূলের সুন্নাতকে, কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি? আজকের 26শে জুন, এই 26শে জুন এই যে দিনটা, এই দিনটা এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুসারে মাদক মুক্ত একটা দিবস, মাদক মুক্ত দিবস হিসাবে ঘোষিত হলো 26শে জুন। তো সেই 26শে জুন তো এই 55 বছরে 55 বার ন্যূনতম 26শে জুন আসছে কি না? এর আগে 54 বছরে এসেছে। 54 বছর আসার পরে 54 বছরের রাষ্ট্র সরকার এই সমাজ থেকে মাদক দূরীভূত করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন, কি করেছেন? মাদক তো এখনো লাইসেন্স প্রাপ্তভাবে বৈধভাবে মাদক বিক্রি হয় বাংলাদেশে। মাদক বাংলার জমিনে এখনো বৈধ, কিন্তু 26শে জুন তো মাদক মুক্ত দিবস। এই দেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই দেশটাকে মাদক মুক্ত করার অঙ্গীকার নেওয়ার দিনটা হলো 26শে জুন। এই 26 জুন আমাদের মাঝ থেকে গুটি গুটি পায় 54টি বছর পার হয়ে গেছে। 54 বছর আমরা 26 জুন পেয়েছি 71-এর পর থেকে। এই 55 বছরে পদার্পণ করেছে, কিন্তু 54 বছর আমরা কি পদক্ষেপ নিয়েছি, কি হয়েছে? আজকেরও মাদকের জ্বালায়, মাদকের কারণে সন্তানের হাতে পিতা খুন হচ্ছে, পিতা জখম হচ্ছে, হয়নি? মানুষের ইতিহাসেই তো হয়েছে মাদকের কারণে। মাদকের সাইলাব, ইয়াবার সাইলাব, বন্যার সময় যেমন এলাকা প্লাবিত হয়, মাদকে আজ এলাকা প্লাবিত, মাদকাসক্ত লোকের দ্বারা এলাকা প্লাবিত। সুতরাং আমরা কি কাজ করেছি, কি পদক্ষেপ নিয়েছি? আমরা কেন বিদায় হয়নি? 1757 সনের পলাশী আম্রকাননের নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 47 সনে আমরা ইংরেজ চালাম।
কিন্তু ইংরেজের কালচারকে আজ পর্যন্ত তাড়াতে পেরেছি না, তাড়াতে পারি নাই। এখন আমরা যে কাজগুলো করি সেগুলো ওই ইংরেজ ব্রিটিশ সহ বিভিন্ন যে জাতি আছে এই জাতিদের পঞ্জিকা অবলম্বন করে আমরা এই কাজগুলো করি, সব কাজগুলো। আজকের আমাদের দেশে যে ক্যালেন্ডার আছে যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো মূলত রোমান ও পার্সিয়ান যারা ছিল তারা যে ক্যালেন্ডার তৈরি করেছিল সেই ডে ইংরেজ সরকার আপডেট দিয়ে মডিফাই করে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে পরিচালিত করেছে। সেইটি আমরা মুসলিম দেশের মানুষগুলো সেইটাই পরিচালিত করে, সেই দিয়েই সেই পত্রিকা সেই পঞ্জিকা দিয়েই সেই ইংরেজি পঞ্জিকা দিয়েই ইংরেজি নববর্ষ দিয়েই আমরা সব ধুমধামের সহিত চালাই যাচ্ছি। জীবন শেষ হয়ে যাচ্ছে, 55-54টা বছর অলরেডি আমরা সেই ইংরেজি পঞ্জিকা দিয়েই পার করেছি। কবে মহররমের 1 তারিখ চলে আসে, কবে চলে যায় আমরা এটা আরবি মাস সম্পর্কে জানিই না। কিন্তু মুসলমানদের কাজ তো ছিল রাসূলের ইত্তেবা করা, মুসলমানদের কাজ তো ছিল আরবি যে পঞ্জিকা সেই পঞ্জিকাগুলো অনুসরণ করা, ছিল কি না? ছিল। আমরা শুধুমাত্র আরবি পঞ্জিকা অনুসরণ করি কখন? ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আরবি মাস দেখেই এইগুলোই করি। শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, এই যেগুলো আছে এইগুলো, আশুরা, এই কয়েকটা দিন শুধুমাত্র আরবি পঞ্জিকা নিয়ে কাজ করি। আর সারা বছর আরবি পঞ্জিকা আরবি মাসের কোনো খোঁজখবর থাকে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই পঞ্জিকার আবির্ভাব ছিল না। তখন এই রোমানিক যে পঞ্জিকা আমরা এখন ব্যবহার করি এই পঞ্জিকা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত ব্যবস্থাও শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় যখন খিলাফত ব্যবস্থা চলে আসলো, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে বিভিন্ন সাহাবা প্রস্তাব দিল যে আমরা কোনো চিঠি লিখতে গেলে লিখি অমুক ঘটনার পরে, এত বছর পরে, তমুক যুদ্ধের পরে, এত বছর পরে এই ঘটনা ঘটেছে, আমরা কি একটা পঞ্জিকা তৈরি করতে পারি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কিরামদেরকে ডেকে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা তো আরবি পঞ্জিকা তৈরি করব, তবে আমরা কোন সময় থেকে আরবি মাস গণনা করবে, কোন সময় আমরা প্রথম দেব? সাহাবায়ে কিরামের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো হিজরাতের মাসটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমরা ওইটাই আরবি পঞ্জিকার প্রথম বছর ধরে নিই। কি প্রথম বছর ধরে নিই? প্রথম বছর আমরা ওইটাই ধরে নিই, ওইটি ধরেই আমরা আরবি পঞ্জিকা তৈরি করে ফেলি। সাহাবায়ে কিরামের ঐক্যমতের ভিত্তিতে তারা ওই বছরটাই আরবি পঞ্জিকার প্রথম বছর ধরে নিল। ধরে নিয়ে হিজরত হয়েছিল 12ই রবিউল আউয়াল মাসে। কবে? 12ই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পৌঁছায় গেলেন 12ই রবিউল আউয়ালে। আমার সাহাবায়ে কিরাম বললেন 12ই রবিউল আউয়াল যখন আসছে, তাহলে আমরা কি এই রবিউল আউয়াল মাসকে প্রথম মাস উল্লেখ করব? তখন বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে বললেন যে না, আরও 2 মাস আগে যে মুহররম মাসকে আমরা আরবি প্রথম মাস গণনা করি। এই গণনা থেকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরবি পঞ্জিকার উদ্ভাবন হয়, আরবি পঞ্জিকা তৈরি হয়। আরবি পঞ্জিকা তৈরি হওয়ার পরে মুহররম মাস থেকে এই মাসগুলো গণনা হয়। এই মাস যে গণনা হয়েছে, কিন্তু আমাদের কাছে এই মাসের কোনো গুরুত্ব নেই, পঞ্জিকার কোনো গুরুত্ব নেই। যা করে সব ইংরেজি দিয়ে, যা করে কি সব ইংরেজি দিয়ে। ইংরেজি কৃষ্টি কালচারের সঙ্গে আমরা জড়িয়ে গেছি, ব্রিটিশ কৃষ্টি কালচারের সঙ্গে আমরা জড়িয়ে গেছি। এই জড়িয়ে যাওয়ার কারণে আরবি পঞ্জিকা আরবি মাস থেকে রাসূলের সুন্নাত থেকে দূরে থাকার কারণে 55 বছরে এই বাংলাদেশ মাদকমুক্ত দেশ হিসাবে গঠিত হয় নাই, মাদকযুক্ত দেশ হিসাবে গঠিত হয়েছে। মাদকের সাইলাব চলে, সন্ধ্যার পরে বিভিন্ন আমবন কাঁঠাল বনে ইয়াবারের ব্যবসা চলে, ফেন্সিডিলের ব্যবসা চলে, হিরোইনের ব্যবসা চলে। নিজের অজান্তে নিজের সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা? সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সংসার মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে মাদকাসক্তের কারণে। পিতা অনেক চেষ্টা করে পারতেছে না, তার কারণ দেশি আইন আছে, যদি 1 পিস ইয়াবা পায় 1.5 দিন জেল। কয় দিন? 1.5 দিন জেল। তাহলে 24-12 কয় ঘন্টা হলো? ঘন্টায় জেল। 24-12 36 ঘন্টা জেল। 1 পিস ইয়াবা ফলে 5 পিস পাইছে, ওই কায়দায় দিয়ে 5 দিন 10 দিন সর্বোচ্চ দিল। এই জেলটা এরপরে বেরোয় আসে, বলে এতে কী হবে? এতে তো কিছু হয় না। মদের সর্বোচ্চ যে শাস্তি ছিল, যেটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজ পুত্র আবু শামার পরে উনি যে আইন বলবৎ করেছেন, যে আইন কার্যকর করেছিল, ওই আইন কি আছে? 80 ডাকাতের আইন কি আছে?
নেই, যার কারণে হচ্ছে না। আমি যখন জেলখানাতে ছিলাম, জেলখানা থাকার সময় সকালবেলায় ফজরের নামাজের পরে প্রথম গুনতি দেওয়ার পরে সুবেদার সাহেব ডাকতেছে, হুজুর একটু বাইরে আসেন। কি হয়েছে ভাই? বলছে একটা গাজার বিচার করতে হবে। বললাম ভাই জেলখানার ভিতরে গাজা ফেলে কোথায়? জেলখানার ভিতরে গাজা কোথায় ফেলে? বললো এইখানে মেকানিজম করে বিভিন্ন কায়দায় কারোর কি অসাধু পুলিশের মাধ্যমে জেলখানায় গাজাও আসে, জেলখানায় ইয়াবাও আসে, জেলখানায় ফেন্সিলও আসে, এই কায়দায় অসাধু পন্থায়। এরপর একদিন সবে বারাত পেলাম জেলখানার ভিতর। জেলখানায় তো আলহামদুলিল্লাহ 9 বার গিয়েছি। একবার সবে বারাত পেলাম। সবে বারাতের সময় নিয়ম হলো বাইরের খানা দেওয়া যায়। ওই খানার ভিতরে একটা খানা পাওয়া গেল, যে খানার ভিতরে বাড়ির ভিতরে গোশগুলো সব ধৌত করা, গোশ ধৌত করে গোশের ভিতরে ঝোল ভাত দিয়ে, গোশের ভিতরে ফেন্সিলি ডালি দিয়ে ঝোল বানায়, এর ভিতরে চালান দিয়েছে। ওখানে ধরা খায়নি, কিন্তু ভিতরে যাই ধরা খাইয়েছে। বিচারে বসে গেলাম। বিচারে বসার পরে আইন হলো যে ওকে কাঁঠাল গাছ ধরাই দিয়ে 10টা বাড়ি মারো, 10টা বাড়ি মারো। তখন উনি বলল, ভাই কি পাঠাইছে তো আমি জানি না, বাইরের থেকে কে পাঠাইছে তাও জানি না, আমার নামে চালান দিয়েছে, আমাকে কেন মারবে? আমি তো আসলে ফেন্সিল পাঠাতে বলি নাই, কে পাঠাইছে ওটা আমি কি করে বলবো? খাবার পাঠাইছে বাইরের থেকে। তারপর থেকে এখন সিদ্ধান্ত হয়েছে জেলখানায় খাবার পাঠানোর আগে বাইরে পরীক্ষা হবে, তারপরে যাবে। তাহলে ওখানেও পাওয়া যায়, ওখানে কি পাওয়া যায়? তো মাদক মুক্ত দেশ কিভাবে গড়বেন? মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেরোরিজম মুক্ত একটা সমাজ গড়তে গেলে কোরআনের আইনের বিকল্প নেই। কোরআন আইনের বিকল্প নেই। কোরআনের আইন ছাড়া সম্ভব না। আরবি পঞ্জিকা অনুসরণ ছাড়া, কোরআনের বিধান ছাড়া, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত আদর্শ ছাড়া এ সমাজ বদলানোর কোনো সুযোগ নেই। শুধু আইন করে এ সমাজ থেকে মাদক মুক্ত করা যাবে না। এ সমাজ থেকে মাদক মুক্ত করার কোনো সুযোগ নেই। তার কারণে এক পিসি আবা খেলে যদি 2 দিন জেল দেয়, 1.5 দিন জেল দেয়, 1.5 দিন পরেও আবার বিনা খরচে বেরিয়ে চলে আসে, বেরিয়ে আসে আবার শুরু করে এগুলো, আবার শুরু এগুলো। এই জন্য কোরআনের বিধান, রাসূল প্রদর্শিত যে বিধান আছে, আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান আছে, মদখোরকে ধরে প্রকাশ্য দিবালোকে 80টি বেত্রাঘাত করো, এই আইন যদি আমরা পালন করতে পারি তবে 55 বছর লাগবে না, 56 বছর লাগবে না। এই জুন মাসের বাকি যে 4টি দিন আছে, এই 4টি দিনেই সম্ভব দেশ মাদক মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত আমরা এটা না পারবো ততক্ষণ পর্যন্ত মাদক মুক্ত হবে না। আইন করে শুধু 26শে জুন জাতীয় মাদক বিরোধী আইন দিবস করে বা মাদক মুক্ত দিবস ঘোষণা করে এদেশ থেকে মাদক মুক্ত করা যাবে না। এদেশ থেকে মাদক মুক্ত করতে গেলে আজ থেকে 1400 বছর আগে যে ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওইটা সংসদে বসাতে হবে। ওইটা সংসদে বসায় ওর আইন কার্যকারী করতে হবে, তবেই মুক্ত হবে, অন্যথায় মুক্ত হবে না। এবার আসেন, আমরা যে আমেরিকার কথা শুনি, 1920 সালে আমেরিকায় মাদকাসক্ত হওয়ার পরে 1920 সালের পার্লামেন্টে আমেরিকার থেকে এই মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মদ কি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন আন্দোলনের মাধ্যম দিয়ে 1933 সালে আবার এই মদের লাইসেন্স আমেরিকা ফিরিয়ে দেয়। 10 বছর মাদক মুক্ত ছিল আমেরিকা, যে মাদকের বিরুদ্ধে কঠোর আইন ছিল। আমাদের দেশে কি মদ হালাল না হারাম বলেন তো? কি হারাম না? রাষ্ট্রভাবে কি মদ হালাল? যে জিনিসের লাইসেন্স রাষ্ট্র দেয় ও জিনিস হারাম হয় না, ওটা রাষ্ট্রভাবে হালাল। আমার দেশে সুদ রাষ্ট্রভাবে সুদ হারাম, হারাম না হালাল? আমার দেশে যে ঘুষ, যেহেতু ঘুষের বিচার করে না, রাষ্ট্রীয়ভাবে ঘুষ হালাল। তার কারণ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে ঘুষ খেয়ে বিদেশে পাহাড় সমান বাড়ি জমায়, পাহাড় সমান বাড়ি তৈরি করে। আসে কোথা থেকে? সুইস ব্যাংকের টাকা আসে কোথা থেকে? এই দেশের টাকা পাচার করে। যদি বিচার হয়, আজকের জাতীয় সংসদ দেখেন, কোটি কোটি না, শত শত কোটি টাকা ঋণ খেলাবি উনি জাতীয় সংসদ সদস্য। যদি শত শত কোটি টাকা আত্মসাৎ করে জাতীয় সংসদে দাঁড়িয়ে তুমি কথা বলো, তুমি দেশের পক্ষে কি কথা বলবা? তুমি তো আন্তর্জাতিক মানের চোর। তোমার থেকে বড় চোর আর কি হতে পারে? তুমি কোটি কোটি টাকা আত্মসাৎ করে রেখে দিয়েছো, রেখে দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছ। এই চোর দিয়ে যদি দেশ চলে, এই লম্পট দিয়ে যদি দেশ চলে, এরা কখনো জিনার বিচার করতে পারবে না, এরা মদের বিচার করতে পারবে না। মদের বিচার করতে গেলে সৎ লোকের দরকার। কিসের দরকার? সৎ লোকের দরকার। এই জন্য আজ 26শে জুন আন্তর্জাতিক মাদক মুক্ত দিবস।
এই দিবস থেকে আমাদের অঙ্গীকার নিতে হবে এ সমাজকে পরিবর্তন করে এ সমাজকে ঢেলে সাজানোর জন্য যারা মাদক বিরোধী আইন সমাজে আনতে চায় এদের পক্ষে আমাদেরকে ম্যান্ডেট দিতে হবে, এদের পক্ষে আমাদেরকে রায় দিতে হবে। রায় দেওয়ার অঙ্গীকার নিয়ে যদি যেতে পারি তবেই পরপারের মুক্তির সফলতা রয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে জাতির সঙ্গে তুমি উঠা বসা করবে কিয়ামতের ময়দানে হাসর হবে ওই জাতির সঙ্গে। তা আপনার হাসর তো ছিল, আপনার দুনিয়ায় উঠা বসা ছিল যারা মদের লাইসেন্স দেয়, যারা কি মদের লাইসেন্স দেয়, যারা আল্লাহ প্রদত্ত মদ, আল্লাহ প্রদত্ত জুয়া, আল্লাহ প্রদত্ত জিনাকে যারা হালাল বলে তাদের পক্ষে রায় ছিল। তাদের সঙ্গে উঠা বসা করেছো, করেই আন্দোলন করে বেড়াচ্ছ, শুধুমাত্র স্বার্থের লোভে মূল জিনিস তোমরা ভুলে যাচ্ছ। তাদের পক্ষে যে রায় দিচ্ছ, রায় দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে যদি ওর সঙ্গে আসর হয় জান্নাত হবে? তো জান্নাত হবে? কোনো অবস্থায় সম্ভব না। কোনো নেতাগিরি দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রিভলভার পিস্তল মস্তানি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান মানতে হবে, ঠিক কিনা? এগুলো মানা লাগবে, অন্যথায় কিন্তু জান্নাত পাওয়া যাবে না। সুফিগিরি তাকওয়া দেখাইও শুধু ইসলাম আংশিক মানেও জান্নাত পাওয়া যাবে না। খুব তাকওয়াবান দেখাচ্ছি, খুব সাদা সাজিয়েছি, ইসলাম পরিপূর্ণ মানিনি, ইসলাম পরিপূর্ণ না মানলে জান্নাত কপালে নেই। কত জুমায় বলেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ 4 প্রকার। কয় প্রকার মনে আছে তো? 4 প্রকার। 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুনাফিক, 3 নম্বর নাস্তিক, আর 4 নম্বর হলো কাফির। কয় প্রকার বলছিলাম? 4 প্রকার বলছিলাম। পৃথিবীর যত মানুষ আছে 4 ভাগে বিভক্ত। আপনাকে আমাকে হতে হবে 1 নম্বর প্রকার মুমিন। কয় নম্বর? 1 নম্বর। আর যারা মুমিন এরা জান্নাতি। কদ আফলাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আর ইমানদার যারা মুমিন তারা কখনো কোরআনের পরিপন্থী, কোরআন বিরোধী কোনো আইন পাশ করবে না। করবে? এই যে মনিরুল হক চৌধুরী এমপি, উনি হিজাব নিয়ে কটূক্তি করলেন সংসদে। হিজাব নিয়ে যিনি কটূক্তি করে উনি কি আর মুসলমান থাকে? দেখতে তো মনে হয় দরবেশ। নবী আলাইহিস সালাম এইমাত্র জান্নাতে পালায় আসলো, অত বড় লাম্বা দাড়ি জাতীয় সংসদের কারণ নেই, তাকালি মনে হলো জান্নাতে এইমাত্র পালাই দুনিয়ায় আসলো। কিন্তু কোরআনের কটাক্ষ বিধান পর্দাকে উপেক্ষা করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। ইমান আছে বলে মনে হয়? যদি আপনি মনে করেন ইমান আছে ওর, আপনারও ইমান নেই। ইসলামের কোনো বিধান আপনি পালন করতে পারছেন না, যে কোনো কারণে আপনি কাফের না। কিন্তু ইসলামের কোনো বিধানকে যদি আপনি অস্বীকার করেন আপনি আর ইমানদার না, আপনি কি কাফের? কোনো সুযোগ নেই। পালন করতে পারতেছেন না, আপনি কাফের না। দাড়ি রাখতে পারতেছেন না, আপনি কাফের না। কিন্তু যদি বলেন দাড়ি রাখি কি হবে, মুখের জঙ্গল ফেলা মঙ্গল, আপনি আর ইমানদার নেই। সুন্নাত ইনকার করলেও ইমানদার থাকা যায় না। আর ইমান না থাকলে জান্নাত হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। 2টি শর্তের বিনিময়ে জান্নাত। 1 নম্বর হলো ইমান। 1 নম্বর কি? যারা ইমান আনয়ন করে, 2 নম্বরে আমলে সালেহ করে। তাহলে ইমান যদি না থাকে আমলে সালেহের মূল্য আছে মূল্য? কোনো মূল্য নেই। এই জন্য ইমানটা মেন। এমন কাজ আমরা করবো না যে কাজ করলে ইমান চলে যায়। সুতরাং যে কথা বলছিলাম, 26শে জুন আন্তর্জাতিক মাদক মুক্ত দিবস। এই দিবসে আমাদেরকে শপথ নিতে হবে সমাজ থেকে, এই বাংলার জমিন থেকে মদকে হারাম ঘোষণা দেওয়ার জন্য যারা চায় তাদের পক্ষে রায় দিতে হবে। কোরআনের কয়টা আইন অমান্য করলে কাফের হয় বলেন তো? কয়টা? একটা অমান্য করলে কি কাফের? যারা মদকে, আল্লাহ বলছে মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন নিশ্চয় মদ হারাম। মদ কি হারাম? আর আমি বললাম হালাল, লাইসেন্স দিয়ে দিলাম। ইমান আছে বলে মনে হয়? আল্লাহ বলেছে হালাল আর আমি বললাম আল্লাহ বলেছে হারাম আর আমি বললাম হালাল। আছে? সুযোগ নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারা আয়াত নম্বর 85। 5 কোটিতে 15 কম কথা বললাম। 85। কোরআনে কিছু মানবে আর কিছু অস্বীকার করবে। যদি করে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে কঠিন তোমার পরে লাঞ্ছনা চেপে ধরবে। আর ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা আছে। বলতে পারেন হুজুর তো নামাজ পড়ি যে, রোজা রাখি যে,
আমার যে মনিরুল ইসলাম চৌধুরীর মতো এরকম লাম্বা, মনিরুল হক চৌধুরীর মতো লাম্বা দাড়ি আছে, ও তো রবীন্দ্রনাথের দাড়ি বেটা, ওকে রাসূলের দাড়ি, রাসূলের দাড়ি যার মুখে থাকে সে কি সে কি বুরকানি কুটুক্তি করতে পারে? পারে কখনো? সম্ভব না। অত রবীন্দ্রনাথের দাড়ি, অত ভারতের শিখদের দাড়ি। ভারতে গেছি তো 12 বার ট্রিটমেন্টে, রিমান্ডের পরে। তো ট্রিটমেন্টে যাওয়ার পরে ওখানে দেখে শিখদের লম্বা লম্বা দাড়ি, গোবও আছে, দাড়িও আছে, এই পর্যন্ত দাড়িও আছে, টুপিও মাথায় দে, পাগড়িও বাঁধে। ইমান আছে? ইমান ফাঁকা। ইমান কি? ফাঁকা। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম আংশিক পালন করে ইমানদার হওয়া যাবে না। বলেন হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাতও তো দিই হুজুর, শাড়ি লুঙ্গি মেলা মেলা কিনে দিয়ে দিই হুজুর, আমার ইমান কমনি চলে গেল। আল্লাহ বলছেন ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا। সূরা নিসা আয়াত নম্বর 150 আর 151, 151। কত বললাম? 150 আর 151। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দিচ্ছে। এখন বলতেছে অদূর ভবিষ্যতে বলবে নুমিনু, ইউটা মুজারাদ সিগা, প্রেজেন্ট ফিউচার দুটো অর্থ দেয় যে আমরা তো কিছুর পরে ঈমান এনেছি। নাকফুরুনা বিবাদ, আর হুজুর কিছু অস্বীকার করেছি, কিছু অস্বীকার করেছি। ইউরিদুন, আমরা ইচ্ছা করি আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করার, যেদিকে পড়ে ওই দিকে সাথী ধরি হুজুর। এখন রাষ্ট্র ক্ষমতা একটা দল আছে, ওই দলের সাপোর্ট নি, মতটা যায় ওগিয়ে যাইয়ে, স্কুলের সভাপতি তো আমার হইতে হবে, ওই দিকে যাই চলিয়ে। বোঝেন কথা? বোঝেন? ইউরিদুন আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। সোনাবানের পুঁথি থেকে বলছি, বাইবেল থেকে বলছি, গীতা থেকে বলছি, কি কোরআন মানা কি মুস্তাহাব না ফরজ? ফরজ। আল্লাহ বলছেন তারা বলেন আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আইয়াত্তাখিযু ওটা মুজারাদ সিগা, তারা মধ্যম পন্থা অবলম্বন করতেছে, এখন করতেছে, অদূর ভবিষ্যতে করবে। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো নির্ভেজাল কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি এই কাফেরদের জন্য কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তো প্রথমে কথা করলাম কোথায় যাব? কোথায় যাব? জান্নাত। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কর্মের দ্বারা কি হচ্ছে? হচ্ছে? লাস্টে যাই হচ্ছে না। এই জন্য আল্লাহ নবী বলেন তাত্তারিকুলা উম্মতি সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা জাহান্নামী, একটা জান্নাতি। ওই 72 দলের ভিতরে একটা যারা জান্নাতি, তারা ইসলাম পরিপূর্ণ মানবে। ইসলাম কি পরিপূর্ণ মানবে? তারা কাটছাট পারি এমনি অমনি যাবে না, জীবন চলে যাবে ইসলামের বিধান, শরীর থেকে আলাদা করবে না, রুহু আলাদা হয়ে যাবে, ইসলামের বিধান আলাদা করবে না। বোঝেন কথা? জীবন চলে যাবে, রুহু বাহির হয়ে যাবে, ইসলামের বিধান বাহির হবে না। কোরআনের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করে, ইসলামের আনুগত্য করবে, এরকম একটা দল থাকবে। আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম দল। হতে চান তো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন যত সময় হায়াত আছে আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।